দুটো রাস্তা ভেঙে গেছে তিস্তা বাজারের। যে রাস্তা তৈরি হয়েছিল সেই রাস্তাটা কিন্তু পুরোটাই ভাঙা। সব হোটেল রেস্টুরেন্ট সবই বন্ধ, কারণ রাস্তা ভাঙেনি কিন্তু পাহাড়ে ধস নেমেছে। এই রাস্তা দিয়ে বৃষ্টি হলে তো এই রাস্তা দিয়ে আর যাওয়াই যাবে না। আজকে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি সিকিম যাওয়ার উদ্দেশ্যে। তো সিকিমের রাস্তা এখন কি কন্ডিশন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। শুনলাম রাস্তা ভেঙেছে বা ধস নেমেছে, তো চলুন আজকের সিকিমের রাস্তায় গিয়ে দেখা যাক সেই রাস্তার কি কন্ডিশন, আর আদৌ সেই রাস্তা দিয়ে আপনি ডাইরেক্ট সিকিমে যেতে পারবেন কিনা। শুরু করলাম করোনেশন ব্রিজ দিয়ে। তো এখানে কিন্তু সব গাড়িগুলো ডান দিক দিয়ে ঘুরে যাচ্ছে, মেন রোডটা ভাঙা। তো আমরা দেখব যে মেন রোডটার কি অবস্থা আজকে। একমাত্র বাইক যেতে পারছে, আর কিছু গাড়ি যেগুলো তিস্তা বাজারের আগে হয়ে যাবে সেই গাড়িগুলোকে পাস করতে দিচ্ছে। তো এখন বর্ষার কিছুই নেই, সবেমাত্র 2-3 দিন কন্টিনিউয়াস বৃষ্টি হয়েছে, তার মধ্যেই রাস্তা ভাঙা শুরু। এখন যে পর্যন্ত পৌঁছালাম সেটা হচ্ছে কালীঝোড়া। তো দেখুন এখানে যে ড্যাম রয়েছে, এই ড্যামের ওপর দিয়ে কিন্তু পানবু যাওয়া যায়, মানে কালিম্পংয়ের রাস্তা। এদিক দিয়েও বেশ কিছু গাড়ি যাচ্ছে। আর আগেরবারে যখন আমরা পানবু ভিজিট করেছিলাম আমরা কিন্তু এই কালীঝোড়া ড্যাম দিয়ে ওপরে গেছিলাম। দারুণ রাস্তা, কিন্তু খুব স্টিপ রাস্তা। যদি ওই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখবেন। দারুণ লোকেশন পানবু, একটা অফবিট জায়গা কালিম্পংয়ের। তো এইটা দিয়ে সোজা যেতে হবে আপনাদের পানবু যেতে গেলে। এর ভেতর দিয়ে রাস্তাটা বেশ সুন্দর কিন্তু ভালো স্টিফ। তো অসময়ে রাস্তা ভাঙলে সবাই কিন্তু এই রাস্তাটাই বেশি ব্যবহার করছে শর্টকাটের জন্য, কারণ লাভা হয়ে যেতে গেলে অনেকটা টাইম লাগে। এখন যেখান দিয়ে যাচ্ছি বৃষ্টি হলে কিন্তু এই পাহাড় থেকে বেশ ভালোই ধস নামে, কিন্তু এই রাস্তাটা খুব একটা ভাঙতে দেখা যায় না। রাস্তার ফাউন্ডেশনটা ভালোই মজবুত, কিন্তু অনেক সময় পাহাড় থেকে ভালোই ধস নামে। তো আমরা আরেকটু এগিয়ে যাব যেখানে গেল খোলা। তো এখন গেল খোলাতে আছি। দেখুন গেল খোলার সব হোটেল রেস্টুরেন্ট সবই বন্ধ, কারণ কোনো ট্যুরিস্ট এই রাস্তা দিয়ে যাচ্ছে না, তো সবই বন্ধ। তো এসে গেছি তিস্তা বাজারের রাস্তার কাছে। আর দেখুন এখানে পুরো রাস্তাটাই ভাঙা, এখান দিয়ে কোনো গাড়ি যাতায়াত করছে না। এখান দিয়ে হয়তো গাড়ি নিয়ে যাওয়াও যাবে না। তো দেখে নিন এইখানে কিন্তু পুরো রাস্তা ভেঙে গেছে তিস্তা বাজারের। যে রাস্তা তৈরি হয়েছিল সেই রাস্তাটা কিন্তু পুরোটাই ভাঙা। আর একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব এখান থেকে, বাইক নিয়ে দেখা যাক কতটা দূর যাওয়া যেতে পারে। তো দেখুন রাস্তার অবস্থা পুরোটাই ভেঙে গেছে। আবার নতুন করে না বানালে এই রাস্তায় গাড়ি যাতায়াত করতে পারবে না। যাক, তো বৃষ্টি হয়নি বলে আমরা আসতে পারছি এই রাস্তা দিয়ে। বৃষ্টি হলে তো এই রাস্তা দিয়ে আর যাওয়াই যাবে না। তো এসে গেছি গেলখোলা তিস্তা বাজারের মাঝখানে। এখানে কিন্তু রাস্তা ভাঙেনি, কিন্তু পাহাড়ে ধস নেমেছে, বেশ ব্যাপক ধস নেমেছে, যে জন্য কিন্তু এখন আবার জেসিবি দিয়ে সেই রাস্তা পরিষ্কার করার কাজ চলছে। এখনও 1-2 দিন লাগবে এই রাস্তা পরিষ্কার হতে। তো এর আগে যখন আমি এই রাস্তা দিয়ে সিকিম গেছিলাম কয়েকদিন আগেই, তো আপনাদেরকে বলেছিলাম রাস্তার যা কন্ডিশন, অল্প বৃষ্টি হলে কিন্তু আবার ধস নামতে পারে। তো সেটাই হয়েছে। তো দেখুন এখন জেসিবি দিয়ে কাজ চলছে, আর এখান থেকে পুরো যান চলাচল বন্ধ। পুরো রাস্তায় দেখুন একেবারেই ফাঁকা, আর সব গাড়ি পিছনে দাঁড়িয়ে রয়েছে। এখন যেটা করতে হচ্ছে সেটা অনেকটা ঘুরে লামাহাটা হয়ে আবার তিস্তা বাজারে নেমে ওখান থেকে আবার সিকিমে যেতে হচ্ছে। তো আপনাদেরকে সিকিম বা গ্যাংটক যেতে গেলে কয়েকদিন ওই রাস্তা দিয়ে যেতে হবে। এই রাস্তার কাজ কিন্তু এখনও চলছে, আশা করছি খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ওপরে জেসিবি দাঁড়িয়ে আস্তে আস্তে করে পাহাড়ের যে ধস নামানো সেগুলো পরিষ্কার করছে। তো দেখুন কাজ আবার শুরু হয়ে গেছে, ওপরে জেসিবি আছে, আবার পাহাড় কেটে কেটে সেই রাস্তা তৈরি করা হচ্ছে। আর যে অংশটুকু রাস্তার মধ্যে নেমে গেছে সেটুকু খুব শীঘ্রই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা চলছে। পাশেই তিস্তা নদী, তিস্তা নদীর যে স্রোত সেটা নর্মাল রয়েছে, খুব বেশি জলের স্রোত নেই, কিন্তু রাস্তা ভেঙে যাওয়ার জন্য, বৃষ্টিতে রাস্তা ভেঙে যাওয়ার জন্যই এই পরিস্থিতি। তো দেখা যাক 1-2 দিনের মধ্যে আশা করছি রাস্তাটা আগের মতন অবস্থায় ফিরে আসবে। তো এখান থেকে দেখুন আবার রাস্তা ভেঙেছে। ওদিকে আপনার শিলিগুড়ি থেকে সিকিমের রাস্তা, এটা মেন রোড NH10। ওপর থেকে দেখুন সেই পাহাড়ের ধস নেমে পুরো রাস্তাটাকে ব্লক করে দিয়েছে। রাস্তা ভেঙেছে কম, কিন্তু ধসটা নেমেছে বেশি, যেখানে দেখুন একদমই ইভেন বাইক নিয়েও যাতায়াত করা খুবই মুশকিল। এই ধসটা ঠিক হতে কিন্তু বেশ কয়েকদিন টাইম লাগবে, কারণ দেখুন পুরো উপর থেকে পাহাড় ভেঙে পড়েছে আর পুরো রাস্তাটাই ব্লক হয়ে গেছে। তো এখান থেকে তিস্তা বাজার যেতে গেলে, যে মানে সিকিম যেতে গেলে বা গ্যাংটকের রাস্তা কিন্তু পুরোটাই ব্লক এই ধস নামার জন্য। তো যাই হোক, আজকে একটা ছোট্ট আপডেট ছিল সিকিমের রাস্তার উপরে। এরপরে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, নতুন জায়গা এক্সপ্লোর করতে চলেছি। তো চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটা জায়গায়, নতুন আরেকটা গল্প নিয়ে।